আজকে আমরা শিখব মাত্র কয়েক সেকেন্ডে কিভাবে রেশিও এন্ড প্রপোর্শন বা অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো করব। নমস্কার, আমি শ্যামাপদ। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সবাই একটু বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো ভিডিওটা, আর লাইক কমেন্ট অবশ্যই করো, আর যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। আজকের প্রথম কোশ্চেন, ঠিক আছে, কি দেওয়া আছে? a:b দেওয়া আছে কত? 5:6। b:c সমান 6:7। তাহলে a+b:b+c:c+a এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে b এর মান কত দেওয়া আছে? দেখো 6। এখানে b এর মান কত দেওয়া আছে? 6। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা রেশিওটা কি পাবো? যে a:b:c সমান কত পাবো? 5:6:7। ঠিক আছে, যেহেতু বি এর মান দু জায়গাতে সেম আছে, তাহলে এখানে বি এর মানও সেম হবে। ঠিক আছে, তাহলে a+b যোগ করলে কত হচ্ছে? 6 আর 5 11। ঠিক আছে, তাহলে দেখো অপশান ডিটা হবে না। ঠিক আছে, অপশান এটাও হবে না। ঠিক আছে, এবার b+c যদি যোগ করি তাহলে কত কত হচ্ছে? 6 আর 7 যোগ করলে কত হচ্ছে? 13। ঠিক আছে, তাহলে অপশান সিটাও হবে না, অপশান বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো সি আর এ যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 7 আর 5 12। ঠিক আছে, তাহলে অপশান বিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো পরের কোশ্চেন, কি দেওয়া আছে? a:b:c সমান 4:5:6। ঠিক আছে, কি বের করতে বলছে? 1/a:1/b:1/c। ঠিক আছে, এর অনুপাতটা বের করতে বলছে। তাহলে এখানে কি আছে? এখানে ফ্র্যাকশন আছে। ঠিক আছে, ভগ্নাংশ আছে। তাহলে কি করব? যে এই যে রেশিওটা আছে, রেশিওটা কি করব? ঠিক আছে, রেশিওটা এলসিএম নেব। ঠিক আছে, এলসিএম মানে এমন একটা সংখ্যা নেব যাতে 4, 5 আর 6 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা 60 নিই, ঠিক আছে, তাহলে সম্পূর্ণরূপে 4, 5 আর 6 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে দেখো 1/a এর মান কত আছে? 4। ঠিক আছে, তাহলে 4 দিয়ে 60কে ভাগ করলে কত হচ্ছে? 4×4=60। ঠিক আছে, তাহলে দেখো অপশান ডিটা হবে না। ঠিক আছে, আর অপশান বিটা হবে না। ঠিক আছে, তাহলে 15 পেলাম। 1/b, বি সমান কত আছে? 5। তাহলে 5 দিয়ে 60কে ভাগ করলে কত হচ্ছে? 5×60। ঠিক আছে, অর্থাৎ আমাদের অপশান এটা হবে না, অপশান সিটা হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা করে দিচ্ছি যে 1/a এর মান কত আছে? 4 গুণিত কত হবে? 60। ঠিক আছে, রেশিও। ঠিক আছে, এবার দেখো 1/b, 1/b সমান b সমান কত আছে? 5 গুণিত কত হবে? 60। ঠিক আছে, তাহলে এবার দেখো কত হচ্ছে? 1/c, 1/c সমান কত আছে? 6 গুণিত কত হবে? 60। এবার কাটাকাটি করো, দেখো 4×4=60। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি? 15। ঠিক আছে, এটা কাটলে কত হচ্ছে? 5×5=60, তাহলে কত পাচ্ছি? 12। আর এটা কাটলে কত হচ্ছে? 6×10=60, তাহলে কত পাচ্ছি? 10। ঠিক আছে, তাহলে রেশিওটা কত পেলাম? 15:12:10, অর্থাৎ আমাদের অপশান সিটাই হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, ঠিক আছে, কি দেওয়া আছে? যে x/3 সমান y/5 সমান z/9। ঠিক আছে, কি বের করতে বলছে? x:y:z এর অনুপাতটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এবার কি করব? যে এক্স এর মান যদি আমরা বের করব, ঠিক আছে, তাহলে এক্স এর মানটা ধরবো না, কার কার ধরবো? ওয়াই আর জেড এর। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 5×9। ঠিক আছে, এবার দেখো যখন ওয়াই এর মান নিব, ঠিক আছে, তখন কি করব? ওয়াই এর মানটা ধরবো না। ঠিক আছে, কি কি ধরবো? এক্স আর জেড এর। তাহলে কত হচ্ছে? 3×9। ঠিক আছে, এবার যখন জেড এর মানটা বের করব, তখন জেডটা ধরবো না, কার ধরবো? এক্স আর ওয়াই এর। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 3×5। তাহলে এবার কাটাকাটি করো, এখানে 3 কেটে গেল, এখানে 3 কেটে গেল, এখানে 3 কেটে গেল। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 3×3=9। তাহলে দেখো 3×5=15 গুণ করলে, তাহলে দেখো অপশান ডিটা হবে না, অপশান বিটা হবে না, অপশান এটা হবে না, তাহলে অপশান সিটা হবে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, কি দেওয়া আছে? u/v সমান 4:7। ঠিক আছে, v/w সমান 9:7।
ইউ সমান কত দেওয়া আছে 72, ডাব্লিউ এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে একটা ফর্মুলা হয় যে ইউ বাই ডাব্লিউ সমান কি হবে, ইউ বাই ভি ইন্টু ভি বাই ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইউ এর মান, এইটা ইউ এর মান কত দেওয়া আছে 72, তাহলে এখানে কি লিখবো 72 বাই ডাব্লিউ সমান কত হবে, ইউ এর মান কত দেওয়া আছে 4, ভি এর মান কত দেওয়া আছে 7। ঠিক আছে, আবার ভি এর মান কত দেওয়া আছে 9, আর ডাব্লিউ এর মান দেওয়া আছে কত 7। ঠিক আছে, তাহলে কাটাকাটি করব এবার। তাহলে দেখো এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 36, 4 নাম 36, তাহলে 36 দিয়ে যদি 72কে ভাগ করি তাহলে কত হচ্ছে 36 দুগুণে 72, তাহলে ডাব্লিউ সমান কত হচ্ছে 7 আর 7 গুণ করলে কত হচ্ছে 49, আর 2 গুণ করলে কত হবে 98। ঠিক আছে, অর্থাৎ আমাদের অপশন সিটা হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, 24 আর 36-এর কি বলছে তৃতীয় সমানুপাত বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস মনে রেখো যে দুটোর মান দেওয়া আছে, ঠিক আছে, তিনটার মান বের করব। তাহলে সংখ্যাটা ধরো যে এ, বি আর সি। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা সমানুপাত করব তাহলে কি লিখব যে এ ইজ টু বি সমানুপাত বি ইজ টু সি, বি ইজ টু সি। ঠিক আছে, তাহলে এ কার সাথে গুণ হবে, সি এর সাথে, আর বি কার সাথে হবে, গুণ হবে বি এর সাথে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এসি সমান কত হচ্ছে বি স্কোয়ার। তাহলে সি এর মানটা বের করতে বলছে, সি এর মান সমান কত হবে, বি এর মানটা কত হচ্ছে 36, তাহলে 36 স্কোয়ার মানে দুবার গুণ হবে 36 গুণিত 36, আর নিচে কত হবে এ এর মান কত হচ্ছে 24, তাহলে নিচে কত হবে 24। তাহলে কাটাকাটি করব। ঠিক আছে, 3 বারাং 36, 12 দুগুণে 24, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 18 দুগুণে 36। ঠিক আছে, তাহলে কত 3 8 রাং 54। তাহলে অপশান সিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, ঠিক আছে, 3 5 9 এর কি বলছে চতুর্থ সমানুপাতে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে ধরো চতুর্থ সমানুপাতে আগে 3টা করেছিলাম, এবার 4টা। ঠিক আছে, 4টা সংখ্যা হচ্ছে এ বি সি আর ডি। ঠিক আছে, ডি। এবার যদি এটার সমানুপাত করব তাহলে কি লিখতে পারি যে এ ইজ টু বি, ঠিক আছে, সমানুপাত কি হবে সি ইজ টু ডি। তাহলে এ কার সাথে গুণ হবে ডি এর সাথে, আর বি কার সাথে গুণ হবে সি এর সাথে, মানে এ ডি সমান কি পাচ্ছি বেশি। ঠিক আছে, তাহলে ডি এর মান সমান কত হবে বিসি, বি এর মান কত আছে 5, সি এর মান কত আছে 9। ঠিক আছে, এ এর মান কত আছে 3, তাহলে কাটাকাটি করব। ঠিক আছে, 3 3 9 গুণ করলে কত আছে 3 5 15, অর্থাৎ আমাদের অপশন ডিটা হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, ঠিক আছে, কি বলছে চতুর্থ সমানুপাত বের করতে বলছে। ঠিক আছে, এটা দেওয়া আছে √6, √8, √21 এর চতুর্থ সমানুপাত বের করতে বলছে। তাহলে কি বুঝলাম, বুঝলাম যে এ ইন্টু ডি সমান কি হবে বি ইন্টু সি। ঠিক আছে, ডি এর মান বের করতে বলছে, মানে বি বাই সি, বি ইন্টু সি বাই কি হবে এ। ঠিক আছে, তাহলে দেখো এখানে বি এর মান কত আছে √6। ঠিক আছে, সরি √8, তাহলে কত 8টাকে কি লিখতে পারি, 8টাকে লিখতে পারি √2 গুণিত 2 গুণিত 2। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে একটা 2 বেরিয়ে যাবে, এখান থেকে একটা 2 বেরিয়ে যাবে, তাহলে এখানে ডাইরেক্ট লিখছি। ঠিক আছে, তাহলে কি লিখবো, ডাইরেক্ট লিখবো যে কি 2 √2। ঠিক আছে, গুণিত √21টাকে কি লিখতে পারি √3 গুণিত √7। ঠিক আছে, √7। আচ্ছা, এ এর মান কত হচ্ছে √6, √6টাকে কি লিখতে পারি √2 গুণিত √3। ঠিক আছে, এবার কাটাকাটি করব। দেখো √2 আর √2 কেটে যাবে, √3 আর √3 কেটে যাবে, তাহলে আলটিমেটলি রেজাল্ট কি পেলাম 2 √7। ঠিক আছে, তাহলে অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন কি দেওয়া আছে, 3 আর 27-এর মধ্য সমানুপাত বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস মনে রেখো, ঠিক আছে, যে আমি দুটো সংখ্যার, ঠিক আছে, এ আর বি এর, ঠিক আছে, মধ্য সমানুপাত বের করব। মধ্য সমানুপাত মানে, ঠিক আছে, আন্ডার রুটের নিচে কি হবে ওই দুটো সংখ্যা গুণ হবে, মানে এ বি গুণ হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমি কিভাবে করতে পারবো, দেখো এ এর মান কত আছে ধরো এখানে 3, তাহলে কত হবে 3,
27টাকে কি লিখতে পারি, 3 গুণিত 3 গুণিত 3, ঠিক আছে 27 হলো। তাহলে দেখো আন্ডার রুট এখানে একটা 3 বেরোবে আর এখান থেকে একটা 3 বেরোবে, তাহলে কত হচ্ছে 3 গুণিত 3 সমান কত হচ্ছে 9। তাহলে অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, 256 এবং 484 এর কি বলছে মধ্য সমানুপাত বের করতে বলছে, ঠিক আছে। তাহলে মধ্য সমানুপাত মনে রেখো যে আন্ডার রুটের ভিতরে ওই দুটো সংখ্যা গুণ হবে, ঠিক আছে। তাহলে 256 গুণিত কত হবে 484, ঠিক আছে। তাহলে 256 কার স্কোয়ার হয়, ঠিক আছে, এটা 16-র স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে একটা 16 বেরোবে। আর এটার কার স্কোয়ার হবে, এটা হবে 2 দুগুণে 4, 4, ঠিক আছে। 4 মানে কত হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে এটা 22-এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে একটা গুণ করার একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, যে 16 গুণিত কত করছি 22, এটা গুণ করছি, ঠিক আছে। তাহলে গুণ করার একটা নিয়ম, যে এই দুটো সংখ্যা আগে গুণ করো, তাহলে গুণ করলে কত হচ্ছে 16 দুগুণে 32, 32-এর 2 হাতে থাকলো কত 3, ঠিক আছে। আরেকবার কি করব, এই 16 আরেকবার 2 এর সাথে গুণ করব, তাহলে কত হচ্ছে 16 দুগুণে 32 আর 3 যোগ করলে কত হচ্ছে 35, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম, গুণ করে কত 352, ঠিক আছে। তাহলে অপশন সিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, ঠিক আছে, এটার কি বলছে মধ্য সমানুপাত বের করতে বলছে, ঠিক আছে। তাহলে মধ্য সমানুপাত মানে কি আন্ডার রুটে, ঠিক আছে, ভিতরে ওই দুটো সংখ্যা গুণ করব, তাহলে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই পাওয়ার কত আছে 4, আর কত আছে এক্স মাইনাস ওয়াই পাওয়ার কত আছে 4, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি এই এক্স প্লাস ওয়াই পাওয়ার 4 এটাকে আমরা কি লিখতে পারি, যে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, ঠিক আছে, আর পাওয়ার কত 2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই যে স্কোয়ার যেটা আছে এটা কেটে যাবে, ঠিক আছে, আন্ডার রুটের জন্য এটা কেটে যাবে, তাহলে কি পেলাম আমরা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার পেলাম, ঠিক আছে। এবার সিমিলারলি এটা এক্স মাইনাস ওয়াইটা আমি করতে পারবো, ঠিক আছে, এটার, ঠিক আছে, পাওয়ার কত আছে 4, তাহলে এটা আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এটার পাওয়ার কত লিখতে পারি 2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই পাওয়ার এই আন্ডার রুটের জন্য এই স্কোয়ারটা হেঁটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই যে এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা আমরা কি করতে পারি, ঠিক আছে, দেখো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি হবে, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু কত হবে এক্স মাইনাস ওয়াই, এটা হবে তো, ঠিক আছে। তাহলে আমরা রেজাল্টটা কি পাচ্ছি, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার হোল স্কোয়ার, ঠিক আছে। তার মানে অপশন সিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি শঙ্কুর মধ্যে দুটির আয়তন কত দেওয়া আছে 3:2 অনুপাতের, ঠিক আছে, এবং তাদের ব্যাসার্ধ কত দেওয়া আছে 3:4, ঠিক আছে। তাদের উচ্চতার অনুপাত বের করো, ঠিক আছে, উচ্চতার অনুপাত বের করতে বলছে, ঠিক আছে। তাহলে উচ্চতা মানে কি H1:H2টা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা আয়তন সমান কি জানি, আয়তন সমান জানি, ঠিক আছে, আয়তন সমান আমরা কি জানি, ঠিক আছে, আয়তন সমান আমরা কি জানি, আয়তন সমান আমরা জানি যে মানে উচ্চতা গুণিত কি হবে, ঠিক আছে, ব্যাসার্ধ স্কোয়ার, ঠিক আছে, ব্যাসার্ধ স্কোয়ার, ঠিক আছে। মানে ভলিউম সমান কি হবে, উচ্চতা গুণিত কি হবে রেডিয়াসের স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে ভলিউম দেওয়া আছে, মানে V1 রেশিও, মানে V1:V2 দেওয়া আছে কত 3:2, ঠিক আছে। আর যে কি বলে ওটা রেডিয়াস যেটা দেওয়া আছে, ব্যাসার্ধ যেটা দেওয়া আছে, মানে R1:R2 কত দেওয়া আছে 3:4, ঠিক আছে। এবার দেখো তাহলে এটার অনুসারে করব আমরা, তাহলে এটা আমরা কি লিখতে পারি V1/V2 সমান কি লিখতে পারি H1 R1 স্কোয়ার H2 R2 স্কোয়ার লিখতে পারি তো, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যে V1/V2টা কত হচ্ছে 3/2, তাহলে এখানে 3/2 পেলাম, ঠিক আছে।
3/2 পেলাম। এবার H1, ঠিক আছে, আর H2, ঠিক আছে, এটা বের করতে হবে আমাদেরকে। আর দেখো R1 এর সমান কত আছে 3, তাহলে 3 এর স্কোয়ার কত হচ্ছে 9, ঠিক আছে। R2 কত দেওয়া আছে 4, তাহলে 4 এর স্কোয়ার কত হচ্ছে 16। তাহলে এবার কাটাকাটি করব, দেখো 3 দিয়ে যদি কাটি তাহলে 3 3 9, 2 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে 8 2 16, ঠিক আছে। তাহলে H1 আর H2 সমান কি পাচ্ছি 8/3, ঠিক আছে, 8/3। তাহলে রেশিওটা কি পাচ্ছি 8/8:3, ঠিক আছে। তার মানে অপশন এটা হবে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন কি দেওয়া আছে, a+b সমান 25, a-b সমান 7, ঠিক আছে। এ এবং বি এর মধ্য সমানুপাত বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, ঠিক আছে, যে এ এর মানটা কি করে বের করব, ঠিক আছে। এ এর মানটা কি করে বের করব, এই যে যেটা দেওয়া আছে মানটা এটা যোগ করব, ঠিক আছে, মানে 25 + 7, ঠিক আছে, 25 + 7, তাহলে 25 + 7 বাই কি করব 2 দিয়ে আবার ভাগ করব, তাহলে কত হচ্ছে দেখো 32, ঠিক আছে, আর নিচে 2, তাহলে কত হচ্ছে 16, ঠিক আছে। তাহলে বি এর মানটা কি করব, আগে যোগ করেছিলাম এবার বিয়োগ করব, তাহলে 25 - 7/2, তাহলে কত হচ্ছে তোমার 18/2 সমান কত হচ্ছে 9, ঠিক আছে। তাহলে এবার মধ্য সমানুপাত বের করতে বলছে, তাহলে মধ্য সমানুপাত মানে আন্ডার রুটে কি করব এই দুটো সংখ্যা গুণ করব, ঠিক আছে, 9 × 16, ঠিক আছে। তাহলে 9 এর স্কোয়ার কি হয় 3 এর স্কোয়ার কি হয় 9, তাহলে একটা 3 বেরোবে। 4 এর স্কোয়ার কি হয় 16, তাহলে একটা 4 বেরোবে, তাহলে কত হচ্ছে 3 4 12, মানে অপশন এটা হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো এবার এটা যদি এরকম ভাবে করবে, ঠিক আছে, যে a+b সমান কত হচ্ছে 25 দেওয়া আছে, ঠিক আছে, a - b সমান কত দেওয়া আছে 7 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এবার কি করব, যোগ করব, তাহলে যোগ করলে কি করব দেখো +b আর -b কেটে যাবে, তাহলে কত হচ্ছে 2a সমান কত হচ্ছে, এটা যোগ করলে কত হচ্ছে 32 হচ্ছে, ঠিক আছে। তাহলে a সমান কত হচ্ছে, a সমান কত হচ্ছে 16, ঠিক আছে। তাহলে b সমান কত হবে, ঠিক আছে, 25 - 16 মানে কত হচ্ছে 9, ঠিক আছে। এটা এটা করতে গেলে আমাদের কি করবে, একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এটা আমাদের ক্যালকুলেশনের কোনো দরকার নেই, ঠিক আছে, মুখে মুখে হয়ে যাবে। পরের কোশ্চেন কি বলছে, ঠিক আছে, এ এর 18%, বি এর 40% সমান হয়, ঠিক আছে, a:b এর অনুপাত বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো a গুণিত 18%, ঠিক আছে, 18% সমান কত বলছে b গুণিত 40%, ঠিক আছে। এবার কি করব, এই পার্সেন্টেজ আর পার্সেন্টেজটাকে কেটে দেব। এটা যদি 2 দিয়ে কাটি 9 2 × 18, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 20 2 × 40, ঠিক আছে। তাহলে a/b এটা অল্টারনেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি আমরা 20/9, অর্থাৎ আমরা রেশিও যেটা পাচ্ছি ওটা কত পাচ্ছি 20:9, ঠিক আছে। তাহলে আমাদের অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন প্রথম এবং দ্বিতীয় টাকার যোগ অনুপাত কত হচ্ছে 7:8। যদি প্রথম অঙ্ক কত হয়, অঙ্ক নয় যোগ, প্রথম যোগ 35 হয় তাহলে দ্বিতীয় যোগটি হলো, ঠিক আছে, দ্বিতীয় যোগটি বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এটা শর্টকাট একটা রুলে বলছি, ঠিক আছে। এই যে 35 দেওয়া আছে, ঠিক আছে, 35 গুণিত এই যে রেশিও আছে রেশিওটা উল্টো করে যাবে, মানে উপরে 8 চলে যাবে আর নিচে 7 চলে আসবে। তাহলে কাটাকাটি করে কত হচ্ছে, ঠিক আছে, 5 7 35 গুণ করলে কত হচ্ছে 5 8 40, ঠিক আছে। অর্থাৎ আমাদের অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। কিংবা এটা যে এটা ধরো যে 7x আর 8x, ঠিক আছে, এই দুটো ঠিক আছে অনুপাতটা দেওয়া আছে, ঠিক আছে, টাকা। তাহলে 7x সমান কত দেওয়া আছে 35, তাহলে x সমান কত আছে 5 7 35, তাহলে 8x সমান কত হচ্ছে 8 গুণিত 5 সমান কত হচ্ছে 40। পরের কোশ্চেন দুটি প্রাকৃতিক সংখ্যার অনুপাত কত আছে 3:4। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যা যোগ করলে অনুপাত 4:5 হয়, ঠিক আছে, এবং সংখ্যাটির যোগফল কত দেওয়া আছে 27, ঠিক আছে। তাহলে যে সংখ্যাটা যোগ করার পর আমরা কি পাচ্ছি রেশিওটা পাচ্ছি যে 4:5, ঠিক আছে।
তাহলে একটি সংখ্যা, ঠিক আছে, প্রথম সংখ্যা, ধরো প্রথম সংখ্যা এ, এটা যদি আমরা বের করি তাহলে কত হচ্ছে তোমার, ঠিক আছে, 4, ঠিক আছে, 4 প্রথম সংখ্যা বার করছি, তাহলে 4, তাহলে কত হচ্ছে, এই দুটো যোগ করব, তাহলে কত হচ্ছে 4 আর 5 যোগ করলে কত হচ্ছে 9, ঠিক আছে, এটা গুণিত কত হবে 27, তাহলে কাটাকাটি করো, দেখো 3 নাম 27, তাহলে কত হচ্ছে 3 4 12, একটি সংখ্যা 12 হলো, ঠিক আছে। এবার তাহলে পরের সংখ্যাটি কত হবে, ঠিক আছে, বিটা কত হবে, তাহলে 27 মাইনাস 12, তাহলে কত হচ্ছে 15, ঠিক আছে, 15 হলো। এবার কি বলছে, ঠিক আছে, এই যে সংখ্যা পেলাম, ঠিক আছে, এই সংখ্যার মধ্যে কোন সংখ্যা আমরা, এই যে রেজাল্টটা পেলাম, এই সংখ্যার মধ্যে কোন সংখ্যা আমরা যোগ করলে রেশিওটা কত পাবো, 3:4 পাবো, ঠিক আছে। তাহলে এটা আমি শর্টকাটে করছি, ঠিক আছে, এটা ধরো 12 আর এখানে কত আছে 15, হ্যাঁ। এবার কি হচ্ছে, এটার রেশিও কত দেওয়া আছে, যোগ করার পর সংখ্যা যোগ করার পর রেশিও কত পাচ্ছি 4, মানে 3:4, ঠিক আছে। এবার, ঠিক আছে, এবার দেখো কি করব, এই যে সংখ্যাটা বিয়োগ করবো, এটা কিন্তু মোডে থাকবে, ঠিক আছে, মোডে থাকবে, তাহলে এখানে বিয়োগ করলে 1 আসছে, ঠিক আছে। এই সংখ্যাটা তাহলে এখানে চলে যাবে আর এই সংখ্যাটা এখানে চলে যাবে, ঠিক আছে। তাহলে এবার গুণ করো, কুনাকুনি গুণ করো, কুনাকুনি গুণ করতে বলতে 3 একবার 15-র সাথে গুণ করো, তাহলে কত হচ্ছে 3, কত হচ্ছে 3×4=45, ঠিক আছে, কত আসছে 3×4=45 মাইনাস, এবার 4 12-র সাথে গুণ করো, তাহলে কত হচ্ছে 4×12=48, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে -3, মোডের ভিতর যেহেতু মোডে আছে তার জন্য -3 হবে না, এখানে ডাইরেক্ট +3 আসবে, ঠিক আছে। তাহলে আমাদের রেজাল্টে কি হলো, অপশন ডি হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার এটাকে এইভাবে করতে পারতাম, ঠিক আছে, যে 12 মাইনাস এক্স বাই 15 মাইনাস এক্স সমান কত পাচ্ছি 3/4, ঠিক আছে। তাহলে এবার গুণ করব, দেখো কত হচ্ছে 4×48 মাইনাস কত হচ্ছে 4x, এটা গুণ করলে কত হচ্ছে 3×4=45 মাইনাস কত হচ্ছে 3x, ঠিক আছে। তাহলে এই 3xটা মাইনাস 3xটা এইদিকে এলে কি হবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে -x হচ্ছে, আর এই যে 48টা এইদিকে চলে এলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে -3, বিয়োগ করলে কত হচ্ছে 45, ঠিক আছে, মানে 48 থেকে 45 বাদ দিলে কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে -3 পেলাম, মাইনাস আর মাইনাস কেটে গেল, তাহলে x সমান কত পেলাম 3, ঠিক আছে। যে সংখ্যাটি যোগ করছে সেটা ক্ষুদ্রতম সংখ্যাটি কত হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমাদের অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, 63,800 টাকাকে এ এবং বি এর মধ্যে ভাগ করতে হবে, ঠিক আছে, কত অনুপাতে, 4:7 অনুপাতে, ঠিক আছে। তাদের ভাগের তাদের ভাগের পার্থক্য, ঠিক আছে, বের করতে বলছে। তাহলে কত অনুপাতে ভাগ করছে, 4:7 অনুপাতে ভাগ করছে, ঠিক আছে। তাহলে এদের পার্থক্যটা কত হচ্ছে, 7, 7 - 4, ঠিক আছে, 7 - 4, ঠিক আছে, আর এখানে যোগ করলে কত হচ্ছে এদের সমষ্টি কত হচ্ছে 11, ঠিক আছে। তাহলে এটা সমান গুণ হবে কত দিয়ে, 63,800 দিয়ে গুণ হবে, ঠিক আছে। এবার দেখো এদের পার্থক্য কত, কত হচ্ছে এদের পার্থক্য কত হচ্ছে, এদের পার্থক্য কত হচ্ছে 3, আর এটা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 5×55, ঠিক আছে। তাহলে 63 থেকে 55 বাদ দিলে কত হচ্ছে 8, মানে 8×88 আর দুটো শূন্য, তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো 0 0, 3×8 = 24, 3×5 = 15, আর 2 যোগ করলে কত হচ্ছে 17, তাহলে অপশন ডিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, 55, 55, 50, 23 এবং 22 এর প্রত্যেকটিতে এক্স বিয়োগ করলে এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতি হয়, ঠিক আছে, সমানুপাতি হয়, ঠিক আছে। 3, 7 এবং এক্স এর চতুর্থ সমানুপাতি কত, ঠিক আছে, চতুর্থ সমানুপাতি বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এটা একটু সহজ নিয়মে করব, হ্যাঁ। তাহলে কত দেওয়া আছে 55, আর এখানে কত দেওয়া আছে 50, ঠিক আছে। তারপরে কি করব, এখানে কি লিখবো 23, আর এখানে কি লিখবো 22, এটা কি হবে, এটা এক্স এর মান আমরা বের করছি, ঠিক আছে। তাহলে দেখো কি করব, যে এই দুটো সংখ্যাকে গুণ করব, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হচ্ছে, ঠিক আছে, গুণ করলে কত হচ্ছে
5 দুগুণে 10, কত হচ্ছে 55 দুগুণে 110, 55 দুগুণে 110, আর 11 যোগ করলে কত হচ্ছে 121। ঠিক আছে, এইটা কিসে লিখবো? মোডে রাখবো। ঠিক আছে, এবার মাইনাস করব, এবার এটা গুণ করব। ঠিক আছে, এটা গুণ করব, তাহলে কত হচ্ছে 0, 3 5 15, 5 দুগুণে 10 আর 1 11। ঠিক আছে, এবার যে সংখ্যাগুলোকে যোগ করেছিলাম সেই সংখ্যাগুলো গুণ করেছিলাম সেই সংখ্যাগুলোকে যোগ করব। মানে হচ্ছে 55 আর 22 যোগ করলে কত হচ্ছে 77। ঠিক আছে, এবার কি করব, 23 আর 50 যোগ করলে কত হচ্ছে 73। ঠিক আছে, 73 হলো। এবার কি করব, বিয়োগ করব। তাহলে তাহলে বিয়োগ করলে কত হচ্ছে এখানে 0। ঠিক আছে, এখানে 11 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে তোমার 6। ঠিক আছে, আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে তোমার 4। তাহলে কত হচ্ছে 4 পূর্ণ 7, অর্থাৎ এক্স যেটা হচ্ছে, এক্সটা হচ্ছে আমাদের 15। ঠিক আছে, এক্সটা হচ্ছে আমাদের 15। এবার কি করব, ঠিক আছে, এবার কি করব, এবার করব, ঠিক আছে, রেশিওটা বের করতে বলছে, সমানুপাত বের করতে বলছে। ঠিক আছে, তাহলে সমানুপাত বের করতে গেলে কি করব তাহলে? ঠিক আছে, সমানুপাত বের করতে গেলে কি করব? ঠিক আছে, চতুর্থ সমানুপাত মানে এ ইন্টু ডি সমান কত হচ্ছে বি ইন্টু সি। ঠিক আছে, ডি এর মানটা বের করতে বলছে, তাহলে বি এর মান কত আছে তোমার? বি এর মান কত দেওয়া আছে 7, আর সি এর মান কত দেওয়া, সি এর মান কত পেলাম 15। ঠিক আছে, তাহলে 15, আর নিচে কত হবে এ মানে 3। এবার তাহলে কাটাকাটি করো। ঠিক আছে, কত 3 5 15, তাহলে কত হচ্ছে তোমার 5 7 35। ঠিক আছে, তাহলে অপশন এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো, এটা যদি আমরা মানে এক্সটাকে বাদ দিতাম তাহলে কেমন ভাবে করতাম সেটা একটু দেখবো। ঠিক আছে, এক্সটাকে বাদ দিলে কেমন ভাবে করতাম। ঠিক আছে, তাহলে 55 থেকে এক্স বাদ দিব। ঠিক আছে, আর কি করব, 50 থেকে এক্স বাদ দিব। এটার সমান কত হবে, 23 থেকে এক্স বাদ দিব। ঠিক আছে, আর 22 থেকে এক্স বাদ দিব। ঠিক আছে, তাহলে দেখো এবার কি করব, এবার কম্পাউন্ড আর ডিভাইডেড রুলটা লাগাবো। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, 50 মাইনাস এক্স, ঠিক আছে, বাই কত হবে 50 মাইনাস এই 55 মাইনাস এক্স, আর এখানে কত হবে 50 মাইনাস এক্স। এই যে নিচের 50 মাইনাস এক্সটা আছে, উপরে গিয়ে কি করব, যোগ করব। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাউন্ড আর ডিভাইডেড রুলটা। ঠিক আছে, তাহলে কি করব, এক্স যোগ করব, আচ্ছা বিয়োগ আছে তো, তাহলে এখানে কি করব, বিয়োগ করব। ঠিক আছে, এবার এখানে কি করব, মাইনাস করব। এবার উপরের সংখ্যাটা কত আছে 55 মাইনাস এক্স এখানে বসাবো। ঠিক আছে, এবার কি করব, সেম এরকম ভাবে করব, 23 মাইনাস এক্স। ঠিক আছে, আর এখানে নিচে কত হবে 22 মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো এবার কি করব, যোগ করব। নিচের সংখ্যা কত হচ্ছে 22 মাইনাস এক্স, আর এখানে কত হবে মাইনাস করব কত 23 মাইনাস এক্স। ঠিক আছে, 23 মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো, এবার কি করব দেখো, এবার এটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে তোমার 105। ঠিক আছে, আর এটা মাইনাস আর মাইনাস আমরা মাইনাস এক্স আর মাইনাস এক্স যোগ করলে কত হবে -2x। ঠিক আছে, এবার দেখো এখানে কি হবে, এখানে মাইনাস আর এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, মানে এক্স আর এক্সটা কেটে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি, -5 পাচ্ছি। সমান, এখানে দেখো এখানে কত হবে, এটা যোগ করলে কত হচ্ছে তোমার 23 আর 22 যোগ করলে কত হচ্ছে 45। ঠিক আছে, আর মাইনাস এক্স আর মাইনাস এক্স যোগ করলে কত হবে -2x। নিচে কত হবে, ঠিক আছে, দেখো মাইনাস এক্স আর এখানে গুণ করলে কত হবে মাইনাস এক্স, মানে প্লাস এক্স হয়ে যাবে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে বিয়োগ করলে কত হবে মাইনাস, মানে +22 আর -23, তাহলে কত হচ্ছে -1। ঠিক আছে, তাহলে এবার দেখো এই মাইনাস আর মাইনাসটা কেটে যাবে। ঠিক আছে, মাইনাস আর মাইনাসটা কেটে যাবে, মাইনাস আর মাইনাসটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে দেখো কত পাচ্ছি। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি, এবার গুণ করব। ঠিক আছে, উপর নিচে, তাহলে কত হচ্ছে 105 -2x সমান কত হবে, এটা গুণ করলে কত হচ্ছে 225 হবে, মাইনাস কত হবে 10x। ঠিক আছে, তাহলে এই -10xটাকে এইদিকে নিয়ে এলে কি হবে, যোগ হবে, তাহলে কত হচ্ছে 8x। ঠিক আছে, আর 8x সমান কত হচ্ছে, আর এই 105টাকে এইদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে মাইনাস, তাহলে কত হচ্ছে 0, এখানে 2, তাহলে 120। তাহলে x সমান কত হচ্ছে 8 4 120। ঠিক আছে, তাহলে দেখো এখানে x
আর এখানে এক্স সেম হয়ে গেল। ঠিক আছে, বাকি রুলটা এটাই হবে। ওকে, পরের কোশ্চেন। দুটি সংখ্যার মধ্যে অনুপাত কত আছে? 4 অনুপাত, মানে 4:5 আছে। তাদের বর্গের যোগফল কত আছে? 1025। তাহলে সংখ্যাটি হলো, ঠিক আছে, সংখ্যাটি বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস মনে রাখো, কি লেখা আছে এখানে? বর্গের লেখা আছে। ঠিক আছে, তাহলে যে সংখ্যা ধরবো, যেমন এক্স আর ওয়াই সংখ্যা যেটা ধরবো, এটাও কিন্তু বর্গেই হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারি? এস স্কোয়ার। ঠিক আছে, মানে এটা যদি আমরা লিখি, ঠিক আছে, এটা 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 তোমার এক্স, ঠিক আছে, 4টা হচ্ছে তোমার এক্স, ঠিক আছে, আর 5টা হচ্ছে তোমার ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স এর মান বের করছি। ঠিক আছে, তাহলে কি করব? এখানে 4-এর স্কোয়ার করব। ঠিক আছে, আর এখানে কত হবে? 4-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার, তাদের বর্গের সমষ্টি। ঠিক আছে, গুণিত কত হবে? 1025। ওকে, এবার দেখো এখানে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 4-4-16। ঠিক আছে, এখানে কত হচ্ছে? 4-4-16, আর কত হচ্ছে? 5-5-25, 16 আর 25 যোগ করলে কত হচ্ছে? 41। আর এখানে গুণ করব কত? 1025 দিয়ে। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করব। দেখো এখানে যদি কাটাকাটি করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার? 2 দিয়ে যদি করি তাহলে হচ্ছে তোমার 41 দুগুণে 82। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার? 205। তাহলে 5 দিয়ে যদি করি তাহলে 5 41-এ কত হচ্ছে? 205। ঠিক আছে, তাহলে দেখো গুণ করার নিয়মটা বলেছিলাম একটু আগে, সেইভাবে করব। তাহলে কত হচ্ছে? 5-16 80, 80-র শূন্য। ঠিক আছে, হাতে থাকলো 8। ঠিক আছে, 16 দুগুণে 32, আর 8 যোগ করলে কত হচ্ছে? 400। ঠিক আছে, 8 যোগ করলে কত হচ্ছে? 400। তার মানে এক্স এর সমান কত হচ্ছে? √400। ঠিক আছে, √400 কার মান হয়? এটা 20-র মান। তাহলে এক্স এর মানটা কত? 20 পেলাম। তাহলে অপশানে দেখো একমাত্র অপশান এতে আছে 20। ঠিক আছে, তাহলে অপশান এটা হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো ওয়াই এর মানটা বের করে দেখি, ওয়াই এর মানটা আসছে কিনা। ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ার সমান কত হবে? ঠিক আছে, ওয়াই স্কোয়ার সমান কত হবে? ঠিক আছে, এটা তো সেমই হবে। ঠিক আছে, ওয়াই স্কোয়ার, তাহলে কত হচ্ছে? ওয়াই সমান কত? 5-এর স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার কত হচ্ছে? 25। ঠিক আছে, আর এটা সমষ্টি কত হবে? এটা 41 হবে, তাদের বর্গের সমষ্টিটা। ঠিক আছে, তাহলে এটা গুণ করব কত? 1025 দিয়ে। তাহলে কাটাকাটি করো, দেখো এটা যদি কাটি তাহলে কত পাচ্ছি আমরা? 25। তাহলে ওয়াই সমান কত পাচ্ছি? √25 গুণিত 25। তাহলে 25টা বেরিয়ে যাবে একটা, তাহলে কত হচ্ছে? 25। তাহলে দেখো অপশন এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেন। কি বলছে? একটি বাস্কে 2p আর 10p মূল্যের কয়েন রয়েছে। ঠিক আছে, যার অনুপাত কত দেওয়া আছে? 6:5। আর পরিমাণটা কত দেওয়া আছে? 226 টাকা। ঠিক আছে, 10p মূল্যের কয়েন সংখ্যার কত? ঠিক আছে, আচ্ছা, তাহলে মূল্যের অনুপাত যেটা দেওয়া আছে সেটা কত আমরা ধরবো? এটা ধরবো যে 6x। ঠিক আছে, আর কত দেখবো? 5x। ঠিক আছে, ঠিক আছে, মূল্যের কয়েন যেটা আছে। ঠিক আছে, এবার ঠিক আছে, তো কত দেওয়া আছে এখানে? 25p। ঠিক আছে, এটা কার মান? এটা 6-এর মান। ঠিক আছে, আর এখানে দেখো কত দেওয়া আছে তোমার? 10p, এটা কত আছে তোমার? ঠিক আছে, এটা তোমার দেওয়া আছে কত? পিটা ধরবো না, পি মানে পয়সা বটে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে? এখানে 10 হচ্ছে, তাহলে এটা গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে তোমার? ঠিক আছে, 6-25 কত হয়? 150। ঠিক আছে, 150x, আর এখানে গুণ করলে কত হচ্ছে? 50x। এই দুটো যোগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কত? 226 টাকা। ঠিক আছে, 226 টাকা। তাহলে আচ্ছা, এখানে কি আছে? এখানে আমরা কি আছে? এই যে 10p, এটা কি বলতে? পয়সা। তাহলে 1 টাকা সমান কত পয়সা হয়? 100 পয়সা। ঠিক আছে, তাহলে এবার 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে? আহ, যোগ করলে কত হচ্ছে? 200। ঠিক আছে, 200x, তাহলে x সমান কত হচ্ছে? এখানে কত হচ্ছে? 226 গুণিত 100/200। ঠিক আছে, এবার কাটাকাটি করব। দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে, এটা যদি কাটি তাহলে কত হচ্ছে? 1 1 আর 3 মানে 113। এক্স এর মান কত হচ্ছে? 113। তাহলে কিসের মান খুঁজছে? 10p এর মান খুঁজছে। 10p এর মান কত আছে? 5x। ঠিক আছে, তাহলে 5x এর মান খুঁজছে, তাহলে 5 গুণিত কত হবে? 113। তাহলে গুণ করলে কত হচ্ছে? 3 5 15, 5 আর 1 6, আর 5 1 5। তাহলে কত হচ্ছে? 565টা। ঠিক আছে,
10 পয়সার কয়েন আছে, ঠিক আছে। তাহলে অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, ঠিক আছে। কি দেওয়া আছে যে একটি ফার্মে 70 জন পুরুষ এবং 100 জন মহিলা কর্মরত, ঠিক আছে। একটি গণ নিয়োগ অভিযানের সময় সমান সংখ্যক পুরুষ এবং মহিলা নিয়োগ করা হয়, ঠিক আছে। সমান সংখ্যক কথাটা বুঝো, ঠিক আছে। এবং তাদের অনুপাত 3:4 হয়। নিয়োগের পর ফার্মে কর্মরত মোট লোক সংখ্যা কত, ঠিক আছে। মোট লোক সংখ্যা কত সেটা বের করতে বলছে। ওকে, ঠিক আছে। তাহলে পুরুষ কত দেওয়া আছে, পুরুষ দেওয়া আছে কত, 70 দেওয়া আছে। আচ্ছা, মহিলা কত দেওয়া আছে, মহিলা কত দেওয়া আছে, 100 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাদের অনুপাতটা কত দেওয়া আছে, ঠিক আছে। তাদের অনুপাতটা আমরা কত পাচ্ছি, তাদের অনুপাতটা পেলাম যে যোগ করার পর কত পাচ্ছি, 3:4 পাচ্ছি, ঠিক আছে। তাহলে একটা অঙ্ক করেছিলাম আগে, ঠিক আছে। কি করব, করবটা কি, ঠিক আছে, এটা বিয়োগ করব, বিয়োগ করার পর কি করব, মোডে রাখবো, তাহলে কত হচ্ছে 1, ঠিক আছে। এই 4টা এখানে চলে যাবে, এই 3টা এখানে চলে যাবে, ঠিক আছে। তাহলে অল্টারনেট গুণ করব, 4 একবার 70 সাথে গুণ করব, তাহলে কত হচ্ছে 4×7 28 মানে 280, ঠিক আছে। আর এটা একবার গুণ করব, তাহলে কত হচ্ছে মাইনাস, গুণ করলে হচ্ছে 300, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে -20, ঠিক আছে, -20, তাহলে কত হচ্ছে 20টা হবে আমাদের, ঠিক আছে। মোড থেকে যখন মাইনাস থাকলেও প্লাস হবে, প্লাস থাকলেও প্লাস হবে, তাহলে কত পেলাম 20, ঠিক আছে। কত পেলাম 20, ঠিক আছে। সমান সংখ্যক, সমান সংখ্যক, ঠিক আছে। যে যোগ হচ্ছে মহিলা, ঠিক আছে, মহিলাও 20 জন যোগ হচ্ছে আর পুরুষও 20 জন যোগ হচ্ছে, কথাটা বুঝো, এই কথাটা সমান সংখ্যক, ঠিক আছে এটা। ওকে, এবার কি বলছে, বলছে নিয়োগের পর ফার্মে মোট লোকের সংখ্যা কত, ঠিক আছে। যে কর্মরত ছিল তাদের মোট সংখ্যা কত আছে, ঠিক আছে। তাহলে দেখো এটা আগে ছিল, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, এটা আগে ছিল, এটা 70 জন আর 100 জন আগে ছিল, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, তাহলে 170 হচ্ছে, ঠিক আছে। তাহলে 20 জন পুরুষ যোগ হচ্ছে আর 20 জন মহিলা যোগ হচ্ছে, তাহলে টোটাল কত হচ্ছে, তোরা যোগ করো, তাহলে শূন্য তো শূন্যই হবে। এখানে কত হচ্ছে 4 আর সাথে কত হচ্ছে 11, হাতে থাকলো 1, তাহলে 1 1 যোগ করলে কত হচ্ছে 2, তাহলে 210 জন মোট, ঠিক আছে, কর্মরত সংখ্যা। তাহলে অপশন সিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার এইভাবে না করে, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্ট রুল, ঠিক আছে। আমরা বেসিক্যালি কিভাবে করি, ঠিক আছে। তাহলে তাহলে যোগ হচ্ছে কত, এক্স যোগ যোগ হচ্ছে, তাহলে কি লিখবো আমরা, যে 70 প্লাস এক্স বাই কত হবে 100 প্লাস এক্স, ঠিক আছে, সমান কত দেওয়া দেওয়া আছে 3:4, মানে 3/4। তাহলে যোগ করব, তাহলে কত হচ্ছে 4 7, গুণ করব অল্টারনেট, কত কত হচ্ছে 4×7 28 মানে 280 প্লাস কত হবে 4x, আর এখানে গুণ করলে কত হবে 300 প্লাস কত হচ্ছে 3x, ঠিক আছে। তাহলে 3xটা এদিকে নিয়ে এসো, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে x, ঠিক আছে। আর 280টা এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 300 থেকে 280 বাদ দিলে কত হচ্ছে 20 হচ্ছে আমাদের x, ঠিক আছে। তারপরে সেই এটাই হবে, ঠিক আছে। মানে হচ্ছে 20 হচ্ছে 20 জন পুরুষও যোগ হচ্ছে আর 20 জন মহিলাও যোগ হচ্ছে। ওকে, পরের কোশ্চেন, কি বলছে, আচ্ছা এটা এটা আছে তোমার 16.2%। ওকে, কি বলছে, রবিনা তার মাসিক আয়ের 16.2% সঞ্চয় করে। যখন তার মাসিক ব্যয় 10% বৃদ্ধি পায়, আয় একই থাকে, তখন সে মাসে 1,275 টাকা সঞ্চয় করতে সক্ষম হয়। তার মাসিক আয় টাকায় হলো, ঠিক আছে। মাসিক আয়টা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এই 16.2% এর মানে কি, কি হয়, এর মানে হয় 1/6, ঠিক আছে। মানে 6 টাকা যদি ওর ইনকাম, ঠিক আছে, 6 টাকা যদি তার ইনকাম, তাহলে সঞ্চয় করছে কত, 6 টাকার মধ্যে 1 টাকা সঞ্চয় করছে। ওকে, 6 টাকায় 1 টাকা সঞ্চয় করছে, ঠিক আছে। 6 টাকা যদি তার ইনকাম, তাহলে 6 টাকার মধ্যে 1 টাকা সে সঞ্চয় করছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি জানি, ঠিক আছে, আমরা কি জানি যে আয়, আয় সমান কি হয়, ঠিক আছে, ব্যয় প্লাস সঞ্চয়। আয় সমান কি হয়, ব্যয় প্লাস সঞ্চয়। তাহলে
ব্যয় সমান কত পাচ্ছি, ব্যয় সমান কত পাচ্ছি, আয় সমান কত আছে 6, আর সঞ্চয় সমান কত আছে 1। তাহলে 6 কত পাচ্ছি, 6 মাইনাস 1, তাহলে কত হচ্ছে এখন 5 হচ্ছে তোমার ব্যয়। ঠিক আছে, 5 টাকা। 6 টাকা যদি ইনকাম হয় তাহলে সঞ্চয় করছে কত, 1 টাকা, তাহলে ব্যয় কত করবে 5 টাকা। ওকে, আচ্ছা, এবার কি বলছে, তার ব্যয় কত হচ্ছে 10% বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, কত ছিল ব্যয়, কত ছিল তার ব্যয় ছিল 5 টাকা, 5 টাকার মধ্যে কত হচ্ছে 10% বৃদ্ধি হচ্ছে, 10% বৃদ্ধি মানে 110/100। ওকে, এবার দেখো শূন্য আর শূন্য কেটে যাবে, 5 গ্রাম 55, এখন তাহলে ব্যয় কত হচ্ছে 5.50 টাকা। ঠিক আছে, ওকে, এবার কি বলছে, বলছে তার সঞ্চয় কত করছে 1275 টাকা। ঠিক আছে, সঞ্চয় কত করছে 1275 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আয় কিন্তু ইকুয়াল আছে, আয়ের কোনো হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা যদি আমরা, ঠিক আছে, বিয়োগ করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, ঠিক আছে, বিয়োগ করলে কত হচ্ছে, এখানে কত হচ্ছে 0.5। ঠিক আছে, তাহলে 0.5% যে ইউনিটটা আছে সেটাই কত হচ্ছে 1275 টাকা। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি বলছে, আয়ের, ঠিক আছে, মাসিক আয়টা বের করতে বলছে। তাহলে আয়ের কত হচ্ছে 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের মানটা আমাদেরকে বের করতে বলছে, মানে 1275 বাই কত হবে 5, আর দশমিকের জন্য উপরে 10 দিয়ে গুণ হবে, আবার 6 গুণ হবে। ওকে, এবার দেখো, এবার কি করব, এবার এই 5 দিয়ে এটাকে কাটাকাটি করব, এটা কাটলে আমাদের বড় হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য কাটছি না। তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25। ওকে, তাহলে এবার গুণ করো, তাহলে কত 60, তাহলে শূন্য তো হবে। এবার গুণ করলে কত হচ্ছে 5 ছক 30, 5 ছক 30, আর 3 যোগ করলে কত হচ্ছে 33, 6 দুগুণে 12, 12 আর 3 যোগ করলে কত হচ্ছে 15। তাহলে তার মাসিক আয় কত হচ্ছে, মাসিক আয় হচ্ছে তার 15,300 টাকা। ওকে, তাহলে অপশন ডিটা হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, একটি ব্যাগে কত হচ্ছে 2 টাকা, 5 টাকা এবং 10 টাকা মূল্যমানের, ঠিক আছে, 785 টাকা মুদ্রা আছে। এগুলোর অনুপাত কত আছে, 6:9:10। ব্যাগে 5 টাকার মূল্যের কয়েন কত। ঠিক আছে, ওকে, তাহলে যে অনুপাতটা দেওয়া আছে সেটা কি ধরবো, সেটা আমরা এক্স রূপে ধরবো। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি যে 6x, ঠিক আছে, 9x, আর কি লিখতে পারি 10x। ঠিক আছে, এবার 2 টাকা যেটা হচ্ছে সেটা কত আছে 6-এর মান। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে 2 গুণ করব। ঠিক আছে, 5 টাকা যেটা আছে সেটা কত আছে 9-এর মান। ঠিক আছে, তাহলে কত কত হবো 5 গুণ করব। ঠিক আছে, আর 10 টাকা যেটা আছে সেটা 10-এর মান, তাহলে কত হবে 10 গুণ করব। ঠিক আছে, তাহলে গুণ করলে কত হচ্ছে আমাদের 6 দুগুণে 12x। ঠিক আছে, আর এখানে গুণ করলে কত হচ্ছে 5 নাম 45x, আর এটা গুণ করলে কত হচ্ছে 100x। এটা যোগ করলে আমরা পাচ্ছি কত 785 টাকা। ঠিক আছে, 785 টাকা। ওকে, এবার দেখো এটা যোগ করো, তাহলে কত হচ্ছে 5 আর 2 এর 7। ঠিক আছে, 5 আর 2 এর 7। ঠিক আছে, 4 আর 1 যোগ করলে কত হচ্ছে 5 আর 1, মানে 157, এক সমান কত হচ্ছে 785। তাহলে এক সমান কত হচ্ছে আমাদের 5 7 35, 5 5 25, আর 3 কত হচ্ছে 28। ঠিক আছে, 5 আর 2 7, তাহলে এক সমান আমরা কত পেলাম 5। ঠিক আছে, এবার কি বলছে 5 টাকা মূল্যের কয়েন, তাহলে 5 টাকার মূল্যের কয়েন কত আছে 9x, তাহলে 9x এর মানটা কত হবে 9 গুণিত 5, তাহলে কত হচ্ছে 5 নাম 45। ঠিক আছে, তাহলে হচ্ছে 5 টাকার মূল্যের কয়েন কত হচ্ছে 45টি। ঠিক আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, কি বলছে, সুমন তার 3 মেয়ের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণে, ঠিক আছে, 2:3:4 অনুপাতে ভাগ করে দিল। যদি সে এই পরিমাণে, ঠিক আছে, মানে 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করত, তাহলে যে মেয়েটি আগে সবচেয়ে কম অংশ পেত সে 3,500 টাকা বেশি পেত। যোগ ফলটি ছিল। ঠিক আছে, যোগ ফলটি কত টাকা মোট ছিল সেটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, হ্যাঁ, তাহলে যে পরিমাণে সে ভাগ করে দিয়েছিল আগে,
সেটা কত ছিল যে 2:3:4, ঠিক আছে। তাহলে এর মধ্যে সব থেকে কম ইউনিট কোনটা আছে, সেটা আছে 2, ঠিক আছে, মানে হবে 2। আর এই দুটো যোগ করে কত হচ্ছে তোমার 4 আর 3 কত হচ্ছে 7, 7 আর 2 কত হচ্ছে 9। ওকে, কথাটা বুঝো কি বলছে, সবচেয়ে কম কোনটা আছে, 2 সংখ্যাটা আছে সবচেয়ে কম, তাহলে 2টা উপরে যাবে আর এদের সমষ্টি হবে, ঠিক আছে, নিচে। এবার কি বলছে, ঠিক আছে, এটা আছে তোমার ফ্র্যাকশনে আছে, ঠিক আছে, তাহলে কি করব, এর লসাগু নিব, ঠিক আছে। লসাগু নিলে কত হবে, লসাগু যদি আমরা 12 নিই, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, প্রথমে কত হচ্ছে তোমার 6 2 12 ইস্টু কত হবে 3 4 12 ইস্টু কত হবে 3 4 12, ঠিক আছে। এবার এদের মধ্যে সব থেকে বড় কোনটা, এটা, ঠিক আছে। আমাদের কি এখানে বুঝার কি আছে, সবচেয়ে কম আর সবচেয়ে বেশির মধ্যে আমাদেরকে পার্থক্য বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কত আছে, সবচেয়ে বেশি কত আছে 6 আছে, ঠিক আছে। এবার এদের সমষ্টি কত আছে, 6 আর 4 10 আর 3 কত আছে 13। ওকে, হ্যাঁ। তাহলে আমরা যে যোগফলটি ছিল আগে, যে টাকাটা ছিল সেটা ধরলাম আমরা কি, x টাকা ধরলাম, সেটা কি ধরলাম, x টাকা ধরলাম। ওকে, এবার x গুণিত কত হবে 6/13 - 2/9, ঠিক আছে, সমান কত হবে 3500 টাকা। ওকে, এবার দেখো, তাহলে এখানে যদি আমরা এটা এলসিএম যদি নিই, তাহলে কত হবে, এলসিএম x সমান কত হবে, আচ্ছা x সমান নয়, এটার সমান কত হবে, তাহলে এখানে দেখো, এখানে গুণ করলে কত হবে 13 গুণিত 9, এদের এলসিএম, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 9 মানে 13 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, 13 মানে 9 দিয়ে গুণ করতে হবে, 6 নাম 54, ঠিক আছে, আর কত হচ্ছে 13 দুগুণে 26, এটার সমান কত হচ্ছে 3500 টাকা। ওকে, এবার দেখো কি করব, এবার এই এলসিএমটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে x সমান কত পাচ্ছি 3500 গুণিত কত হবে 13 গুণিত 9, ঠিক আছে। আর নিচে কত হবে, এটা বিয়োগ করলে কত হচ্ছে তোমার 28, ঠিক আছে, এটা বিয়োগ করলে কত হচ্ছে 28, ঠিক আছে। এবার আসল খেল আমরা খেলবো, ঠিক আছে। এবার দেখো, এই দুটো সংখ্যা যোগ করলে কত হচ্ছে 1, ঠিক আছে, ডিজিট সাম করব, তাহলে 1 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 9, তাহলে 9কে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করি, ঠিক আছে, তার গুণফলের যোগফল 9 আসবে, অর্থাৎ আমাদের অ্যান্সার কত হবে, এটা তো আসবে না, ঠিক আছে। এখানে কত 4 আর 5 9 1 আসছে, এটা হবে না। এখানে কত আছে তোমার 7 আর 5 12, 12 আর 3 কত হচ্ছে 15, আর এক যোগ করলে হচ্ছে 16, ঠিক আছে, 6 আর 1 যোগ করলে কত হচ্ছে 7, তাহলে এটা হবে না, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ভেরিফাই করে দেখো এখানে, ঠিক আছে, দেখো কত আছে 5 আর 4 9, ঠিক আছে, 6 আর 2 8 আর 1 9, 9 পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এবার দেখো এখানে একটা বলে দিচ্ছি কেসটা কি এখানে, ঠিক আছে। দেখো আমরা যদি 3 দিয়ে যদি 9কে গুণ করি, তাহলে কত হচ্ছে 3 নাম 27, ঠিক আছে, এটা যোগ করলে কত পাচ্ছি 9। ওকে, এবার 3 দিয়ে যদি 9 দিয়ে যদি আমরা 12কে গুণ করি, ঠিক আছে, 9 দিয়ে যদি আমরা 12কে গুণ করি, তাহলে কত হচ্ছে 108, ঠিক আছে। তাহলে দেখো এটা যোগ করলে কত হচ্ছে, আমরা টোটাল 9 পাচ্ছি, ঠিক আছে। এবার 9 দিয়ে যদি 7কে গুণ করি, তাহলে কত হচ্ছে 7 নাম 63, দেখো এটা যোগ করলে কত হচ্ছে 9। তাহলে 9 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করি, ঠিক আছে, তার গুণফলের যোগফল কিন্তু 9ই আসবে, এটা গ্যারেন্টি। ওকে, আর এই ম্যাটারটা বলে দিচ্ছি, ঠিক আছে, এখানে সবসময় 1 আনতে হবে, তাহলে কিন্তু আমাদের ভ্যালুগুলো আমরা সহজেই করতে পারবো, তাছাড়া আমাদেরকে কাটাকাটি করতে হবে, তার কোনো অপশন বেঁচে থাকছে না। ওকে, এবার দেখো 2 কি করে আসছে, ঠিক আছে, 2 গুণিত 5 সমান কত হচ্ছে 10, এটা যোগ করলে কি হচ্ছে 1। ওকে, এবার দেখো যে 4 গুণিত 7 কত হচ্ছে 4 7 28, এটা যোগ করলে কত পাচ্ছি 10, মানে একই পাচ্ছি। ওকে, এবার দেখো 8 গুণিত 8, তাহলে 8 8 64, এটা যোগ করলে হচ্ছে 10, মানে 1 পাচ্ছি, ঠিক আছে। তাহলে সংখ্যাগুলো কি কি সেটা মনে রাখতে হবে, যে আমরা যদি নিচে সব সময় কি কি সংখ্যা পাই, তাহলে 1 পাবো, 2 4 5 7 আর 8, এই সংখ্যাগুলো যদি নিচে থাকে, ঠিক আছে, তাহলে আমরা ডিজিট সাম ব্যবহার করে সহজেই কিন্তু অ্যান্সারটা খুঁজে পাবো। ওকে, চলো পরের কোশ্চেন।
কি বলছে, অরুণ ও আনন্দের বয়সের অনুপাত কত হচ্ছে 3:1। 5 বছর পর অরুণের বয়স আনন্দের বয়সের দ্বিগুণের ও 5 গুণ বেশি হবে, তাহলে অরুণের বর্তমান বয়স কত? ঠিক আছে, তাহলে এদের বর্তমান বয়সটা কি ধরছি 3x, ঠিক আছে, আর এক্স ধরছি, 1 মানে এক্সই হবে। ঠিক আছে, এবার দেখো 5 বছর পর তাদের বয়স কত হবে? ঠিক আছে, তাহলে কত 3x প্লাস 5 সমান কত হবে এক্স প্লাস 5। ঠিক আছে, এবার কি বলছে, ঠিক আছে, দ্বিগুণ, ঠিক আছে, দ্বিগুণ 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 মানে 2 গুণ হবে। আবার কি বলছে 5 বেশি মানে 5 আবার যোগ করতে হবে। ঠিক আছে, এটা দ্বিগুণের 5 বেশি। ওকে, এবার দেখো, এবার কি করব, এবার এটা 3x, আচ্ছা এখানে 5 আর 5টা কেসে যাবে, ঠিক আছে, প্লাস মাইনাস এইদিকে ওইদিকে করলে, ঠিক আছে, এদিকে এটা যদি এদিকে নিয়ে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, -5, তাহলে -5 মাইনাস +5 কেটে গেল, তাহলে কত পাচ্ছি আমরা 2x প্লাস কত পাচ্ছি 5 × 2 = 10। ঠিক আছে, 2x সমান কত পাচ্ছি 5 × 2 = 10। ঠিক আছে, তাহলে x সমান আমরা কত পেলাম, x সমান এটা 2xটা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে x সমান কত পেলাম 10। অর্থাৎ কি বলছে, অরুণের, ঠিক আছে, বর্তমান বয়স, এটা কার, এটা অরুণের, ঠিক আছে, এটা কার, এটা আনন্দের। ঠিক আছে, তাহলে 3 × 10 সমান কত হচ্ছে 30 বছর। ওকে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। এবার দেখো পরের কোশ্চেন, কি বলছে 5 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল কত 5:8। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত 8:11। ঠিক আছে, বি এর বর্তমান বয়স কত? ঠিক আছে, ওকে, তাহলে এখানে একটা জিনিস মনে রাখো যে এখানে যদি বর্তমান বয়স, এটা যদি আমরা ধরি বর্তমান বয়স, ঠিক আছে, তাহলে 5 বছর আগে বর্তমান বয়সের 5 বছর আগে কত হচ্ছে, 5 বছর আগে হচ্ছে তোমার বয়সের অনুপাতটা কত হচ্ছে, বয়সের অনুপাত হচ্ছে কত 5:8। ঠিক আছে, এটা এ আর এটা বি। ওকে, এবার দেখো, আর তারপরে কি বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হচ্ছে, তাদের বয়স বা অনুপাত হচ্ছে কত 8:11। ঠিক আছে, এবার দেখো এখানে এদের পার্থক্য কত আছে 3 আছে, এদের পার্থক্য কত আছে 3 আছে। ঠিক আছে, তাহলে এদের মাইনাস করলে কত হবে, দেখো এটার যদি সমান থাকে, এখানে যদি সমান থাকে, ঠিক আছে, তাহলে কিছু করব না। ঠিক আছে, এখানে কিছু করব না। ঠিক আছে, এবার যদি এখানে যদি 2 হলো, ঠিক আছে, তাহলে এই 2টা এখানে এদের সাথে গুণ করতাম, 8-এর সাথে 2 গুণ করতাম, 11-এর সাথে 2 গুণ করতাম। ঠিক আছে, আর এই 3টা একবার 5-এর সাথে গুণ করতাম আর 8-এর সাথে গুণ করতাম। ঠিক আছে, তাহলে এই পার্থক্যটা আমরা সেম পাবো, তাছাড়া আমরা পার্থক্য কোনো দিনই সেম পাবো না। ওকে, তাহলে চলো কোশ্চেনে ফিরে আসি। তাহলে এখানে এখানে বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 3 হচ্ছে। ঠিক আছে, বিয়োগ করলে কত হচ্ছে 3 হচ্ছে, এখানে দেখো বিয়োগ করলে কত হচ্ছে 3 হচ্ছে, মানে যে 3 ইউনিটের যে মানটা আছে সেটা কত হবে 10 + 5, এই দুটোর যোগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 15। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান সমান কত হচ্ছে 5, 1 ইউনিটের মান সমান কত হচ্ছে 5। ঠিক আছে, এবার কি বলছে বি এর বর্তমান বয়স কত? ঠিক আছে, তাহলে কি করব 8, 8 একবার কার সাথে গুণ করব 5-এর সাথে। ঠিক আছে, যেহেতু বর্তমান বয়স এখানে আছে, তাহলে এবার 5 একবার যোগ করব, তাহলে কত হচ্ছে 5-8 = 40, আর 5 যোগ করলে কত হচ্ছে 45। তার মানে অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। অর্থাৎ অথবা, অথবা, ঠিক আছে, অথবা 11 × 5 মাইনাস কত করব, এই যে 10 এটা বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 5 × 55, আর 10 বিয়োগ করলে কত হচ্ছে 45। ঠিক আছে, যেদিকে গেলেই করো, এইদিকে গেলে যদি করো, ঠিক আছে, মানে এইদিকে গেলে যদি করো তাও কিন্তু 5 যোগ হবে, আর এইদিকে যদি করো তাহলে মাইনাস করবে। এদিকে যদি করে তাহলে বর্তমান বয়স এখানে আছে, তাহলে যোগ করতে হবে, আর এদিকে যে এইদিকে আছে তোমার কি আছে বর্তমান বয়স এখানে আছে, তাহলে বিয়োগ করতে হবে। ওকে, এবার দেখো, এবার এটা না করে আবার আবার একটা সূত্র বলে দিচ্ছি। ঠিক আছে, যে এখানে আমরা কি ধরলাম, এখানে ধরবো যে যে তাদের যে 5 বছর আগে বয়স ছিল সেটা কত ছিল 5x আর 8x ধরবো। ঠিক আছে, তাহলে এখানে একটা আমি বলে দিচ্ছি এটা, যে 5x/8x। ঠিক আছে, এবার দেখো এখানে 5 বছর আছে আর এখানে 10 বছর আছে, এই দুটোকে যোগ করব, তাহলে কত হচ্ছে 5 আর 10 যোগ করলে কত হচ্ছে
15, তাহলে এখানেও 15 যোগ হবে, এখানেও 15 যোগ হবে। এটার সমান কত হচ্ছে তোমার 8/11। তাহলে গুণ করব, তাহলে কত হচ্ছে 5 এগারো 55x প্লাস এটা গুণ করলে কত হচ্ছে 15কে 15, 15কে 15 আর এক যোগ করলে হচ্ছে 16। ঠিক আছে, এটার সমান কত হচ্ছে 8 8 64x প্লাস কত হবে তোমার 8 পূর্ণাঙ্গ কত হয় 120, 120। ঠিক আছে, তাহলে দেখো এবার কি করব, যে এই 64xটা এইদিকে নিয়ে এলে কি হবে, এইদিকে নিয়ে হবে এলে কি হবে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 9x হলো। ঠিক আছে, মাইনাস 9x। তাহলে এই 165টাকে এদিকে নিয়ে এলে কি হবে মাইনাস হবে। তাহলে কত মাইনাস হচ্ছে, তাহলে হচ্ছে 5 আর এখানে কত হচ্ছে তোমার 4। ঠিক আছে, 4, তাহলে কত হচ্ছে -45। তাহলে মাইনাস আর মাইনাস কেটে গেল, x সমান কত হচ্ছে 5। ঠিক আছে, x সমান কত হচ্ছে 5। তাহলে এখানে দেখো যে এখানে x এর মান 5 বেরোলো। ঠিক আছে, আর এখানেও কিন্তু x এর মান 5 বেরোলো। ওকে, যেটাই করবে। এবার পরের কোশ্চেন কি বলছে, 8 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5। ঠিক আছে, তাদের বয়সের অনুপাত কত আছে 12 বছর পরে কত আছে তোমার 13:15। বি এর বর্তমান বয়স হল। ঠিক আছে, তার বয়সটা বের করতে বলছি। ওকে, ঠিক আছে, তাহলে ধরো যে এ আর বি এর, ঠিক আছে, 8 বছর আগে কত ছিল, 8 বছর আগে অনুপাতটা কত ছিল 4:5। ঠিক আছে, এখানে বর্তমান বয়স। ঠিক আছে, এখানে 8 বছর আগে ছিল। ঠিক আছে, এবার কি বলছে 12 বছর পরে। ঠিক আছে, 12 বছর পরে কত হচ্ছে, ঠিক আছে 13:15। ঠিক আছে, এবার দেখো, ঠিক আছে, এবার কি করব, এবার দেখো এদের ইউনিট কত আছে, এখানে পার্থক্য কত আছে 2 আছে, তাহলে এখানে কত আছে 1 আছে। ঠিক আছে, তাহলে এবার কি করব 2 গুণ করব এদের সাথে, কত হচ্ছে তাহলে কত হচ্ছে তোমার 4 দুগুণে 8। ঠিক আছে, আর এখানে কত হচ্ছে 5 দুগুণে 10। ঠিক আছে, 5 দুগুণে 10। তাহলে এবার দেখো এদের পার্থক্য কত আছে 5। ঠিক আছে, আর এদের পার্থক্য কত আছে 5। ঠিক আছে, তার মানে যে 5 ইউনিটের মান যেটা হচ্ছে সেটা কত হচ্ছে 8 আর এটা যোগ হবে, তাহলে কত হচ্ছে 20। তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে তাহলে 4 5 20। ঠিক আছে, 4 5 20। ওকে, এবার কি বলছে, বলছে বি এর বর্তমান বয়স কত। ঠিক আছে, তাহলে বি এর বর্তমান বয়স কত, তাহলে বি এর 5 বছর আগে কত ছিল, তাহলে কত হচ্ছে দেখো এখানে গুণ করলে কত হচ্ছে 10 গুণিত কত হবে। ঠিক আছে, এক ইউনিটের মান কত হচ্ছে 4, তাহলে 4 গুণিত কত হবে 8, তাহলে কত হচ্ছে 4 2 40 আর 8 যোগ করলে কত হচ্ছে 48 বছর। ঠিক আছে, তাহলে অপশান সিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অথবা অথবা কি করব, ঠিক আছে 15 গুণিত 4 মাইনাস কত করব 12। তাহলে দেখো আসছে 4 পূর্ণাঙ্গ 60 মাইনাস 12, তাহলে কত আসছে 48। এটা আর একটা যেটা বললাম সেই ফর্মুলা ভাবে করব, এই যে এই ফর্মুলাটা বললাম এটা এরকম ভাবে এটাও করব। ঠিক আছে, দেখো তাহলে এটাও আসছে কিনা। তাহলে কি করব, যে এখানে কি ধরলাম যে 4x আর 5x। ঠিক আছে, 8 বছর আগে যে বয়সটা ছিল। ঠিক আছে, তাহলে কি করব 4x/8x। তাহলে এখানে দেখো 8 বছর আর এই যে 12 বছর, তাহলে যোগ করলে কত হচ্ছে 20 বছর, তাহলে 20 বছর যোগ করব। ঠিক আছে, দুই দিকে। তাহলে এবার কি করব, এটার অনুপাত আমরা কত পাচ্ছি 13:15 পাচ্ছি। ওকে, তাহলে গুণ করব, তাহলে খুনে খুনে গুণ করব, তাহলে কত হচ্ছে 4 পূর্ণাঙ্গ 60x প্লাস কত হচ্ছে 15 দুগুণে 30 মানে 300 সমান কত হচ্ছে এটা 5 তেরাং 65x প্লাস কত হচ্ছে তোমার 13 দুগুণে 26 মানে 260। ওকে, তাহলে এবার 65xটাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে মাইনাস 5x সমান কত হচ্ছে, ঠিক আছে এই 300টাকে এইদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কত হচ্ছে তোমার 40x, মানে 40x নয় 40। এবার দেখো মাইনাস আর মাইনাস কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 5 8 40। এই
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এক্স ইকুয়াল টু কত আছে, 5 8 40, ঠিক আছে। তাহলে দেখো কত বের হচ্ছে এখানে, এক্স এর মান কত হচ্ছে, ঠিক আছে, বি এর বলেছে, তাহলে বি এর কত হচ্ছে 5x, তাহলে কত হচ্ছে 5 গুণিত 8, আবার কি যোগ করব, 8 যোগ করব, তাহলে কত হচ্ছে 5 8 40, আর 8 যোগ করলে কত হচ্ছে 48। ওকে, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, ঠিক আছে। তো তোমরা সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর সবাই কমেন্ট করো কেমন হয়েছে বলে, ঠিক আছে। তাহলে পরবর্তী ভিডিওটা আমি আনতে পারবো, ঠিক আছে। আর সবাই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো। ওকে, তাহলে আজকে এখানে সমাপ্ত করে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।